আমার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। কথা বলেন না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আমাদেরকে সম্মানিত করে বানাইছেন। আমার আল্লাহ বলেন তোমাদেরকে ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। তোমাদের দুইটা কাজ, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকো, মানুষকেও বিরত রাখো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক সৃষ্টির সেরা নাম্বার 1 বানাইলেন। শুধু তাই নয়, যদি আল্লাহকে আমরা বলি আল্লাহ পৃথিবীর জমিনে যা কিছু দেখি সব আপনি কাদের জন্য সৃষ্টি করেছেন? আমার আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আমার আল্লাহ পাক বলে গোলাম পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। তাহলে পৃথিবীর সব সৃষ্টি আমাদের গোলামি করবে, আর আমরা গোলামি করব কার? এত সুন্দর করে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? সে রবের পথে চলার দরকার আছে না নাই? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বড় সুন্দর করে, বড় চমৎকার করে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন কে? নাকটা যদি এই জায়গায় না দিয়া পিঠের মাঝখানে দিতেন, কোনো কিছু খাওয়ার আগে বলে লাগতো নাক মামু এটা কি খামু? কথা বলেন এখানে, রাগ করতেছেন? চোখ দুটো যদি আল্লাহ এই জায়গায় না দিয়ে কপালের উপরে দিয়ে দিত, ফুটবল খেলার সময় যদি খালি বোঝেন নাই মাথা দিয়ে হেড নেওয়ার জন্য যাইতেন, তো অবস্থা কি হইতো? চোখ দুটো থাকতো? কথা বলেন, চোখ দুটো থাকতো? থাকতো। এই যে হাত, এত সুন্দর করে আল্লাহ না বানায় যদি বাঁশের মতো সোজা করে বানাইতো, কেমনে খাইতেন? কথা বলেন এখানে, কেমনে খাইতেন? বাঁশের মতো সোজা হলে ভাবে তুলে এভাবে খাইতেন। কথা কোন ঠিক খেলে? কিন্তু এই যে দেখেন গিটাই গিটাই ভাঁজ, কি সুন্দর করে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ আকবার বলেন। চোখটা বন্ধ করে হৃদয়ের চক্ষু দিয়া এই ঘড়ি কোন কোম্পানি লেখা আছে, এই মোবাইল কোন কোম্পানি লেখা আছে, টিস্যু কোন কোম্পানি লেখা আছে, এই পানিটা কোন কোম্পানি লেখা আছে, এই ডেকোরেটরের মাইক কোন কোম্পানি লেখা আছে, আপনি আমি কোন কোম্পানি, চোখ দুটো বন্ধ করে যদি হাতের দিকে তাকায় মনে হবে যে হাতের ভিতরে লেখা আছে আল্লাহু। আল্লাহ আকবার বলেন। হৃদয়ের চোখ দিয়ে তাকান লাগবে, হৃদয়ে। দেখছেন দেখছেন পানিতে এরকম হাত দিবেন, দিয়ে হাতটা এরকম রাখবেন, দেখবেন অন্তরের চোখ দিয়ে তাকায় দেখবেন। কথা বলেন এখানে, এই যে দেখছেন, এই যে একটা খারা জবর আছে না নাই? এই যে মাঝখানের এই লোকটাকে আল্লাহ পাক একটু কি করে দিছে? বড় করে দিছে। এই যে হাজে মোটা, বৃদ্ধ আঙ্গুলটা মোটা আছে না না? এই যে দেখছেন দেখছেন, একটু হৃদয় দিয়ে অনুভব করলে মনে হবে যে আমার আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে এটা বোঝার জন্য অনেক দূর যাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? নিজের দেহের দিকে, নিজের সৃষ্টির দিকে, নিজের শরীরের দিকে তাকাইলে আমি চোখ দিয়ে সব দেখতে পারি, নিজের কপালটা দেখতে পারি। কথা বল না কেন? চোখ দিয়ে তাকালে সব দেখতে পারি, কিন্তু নিজের কপালটা দেখতে পারি না, নিজের পিঠটা দেখতে পারি না। কিন্তু এই চোখ দিয়ে আমি তাকাইলে যত দূর দেখা সম্ভব সব দেখতে পাই। ওই আসমান দেখতে পাই, এখানে তাকায় আসমান দেখার ক্ষমতা আমার আছে, কিন্তু আমার কপাল দেখার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বলেন খুলিকাল ইনসানা দাঈফা, বড় দুর্বল করে সৃষ্টি করেছি। খুব বেশি মাথা মারো, একটা গরুকে যদি আমি আল্লাহ অর্ডার না দিতাম তাহলে ওই গরুকে জবাই করে খাওয়া যাইতো? আপনার আমার মতো 10-20 জন মানুষ নিয়ে যাবে ওর ব্যাপারীরা। কথা কোন ঠিক ঠিক? তারপরে মাঝে মাঝে কুরবানিতে দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটে, আপনারা তো দেখছেন, দেখেন নাই? এই জন্য বোঝা লাগবে পৃথিবীর যা কিছু দেখেন সবকিছু আল্লাহ পাক এই বানি আদমের জন্য, আল্লাহর সৃষ্টি মানুষের জন্য সৃষ্টি করেছেন। শুধু বলেন কথা ঠিক আছে না নাই? কথা বলেন ঠিক আছে না নাই? এই জন্য বাজান গো আমার, এই যে ঠোঁট কি সুন্দর, কথা বলেন না কেন? আবার যারা সিগারেট খায়, বিড়ি খায়, পাতিলের তলা যেমন ঠোঁটটাও তেমন। আছে না? আছে না? বিড়ি খায় ঠোঁটটা যে বানাইছে, যারা বিড়ি খায় স্ত্রীর কাছে যায়, এটা মনে করেন একটা স্ত্রীর প্রতি একটা নির্যাতন ছাড়া আর কিছুই না। কারো বউ দুঃখে কষ্টে বলতে পারে না, মুখ খালি হাউ হাউ করে গন্ধ করে। কথা কন ঠিক কিনা? ছোট্ট বাচ্চারা যদি চুমা খায় দেখবেন ওর গাল নাড়ে, ওখানে গন্ধ লেগে আছে। কি সেন্ট আছে না নাই? রাগ করতেছেন আপনারা? এই জন্য স্ত্রী সন্তান যার কাছে যান, যদি সিগারেট খালি একটু ব্রাশ করেন, ব্রাশ করেন, ঠিক আছে? মনে থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হয়েছেন আমার কথা? এ বাজান গো আমার, এই যে জিহ্বার ভিতরে যা খায়, আম যেমন তরমুজও তেমন লাগে নাকি? কম
তরমুজের স্বাদ একরকম, বাঙ্গির স্বাদ একরকম, আমের স্বাদ একরকম, আপেল খাই সেটা অন্যরকম, ভাত কোনটা নরম কোনটা গরম, কোনটা বিরিয়ানি, কোনটা গরুর গোশত, কোনটা খাসির গোশত, কোনটা মাছ, সবকিছু আমরা বুঝতে পারি। এত সুন্দর জিহ্বা কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছে? আর খাবারটা ভালো না খারাপ প্রথমে দেখেন তো। এই যে বর্ডার, চিনতে পারছেন? এই যে এটার নাম কি জানেন? নাক। নাক। আপনি যখন এই দেশ থেকে অন্য দেশে যাবেন, আপনার একটা চেক করা হবে। চেক করা হবে আপনার পাসপোর্ট আছে কিনা, ভিসা আছে কিনা, আপনি যেতে পারবেন কিনা। এইভাবে এই নাকটাও, এই যে ভিতরে যে খাবার দিচ্ছেন, খাবারটা গন্ধ আছে কিনা, খাবারটা খাওয়া যাবে কিনা, পচে গেছে কিনা, খাবারটা ভালো আছে না নাই, এই নাক মামু সব বলে দেয়। নাকের কাছে নিয়ে গেলে বোঝা যায় যেটা খাওয়া যাবে। কথা কন নাকি? নাক যখন সিগন্যাল দেয় হ্যাঁ খাবারটা পরিষ্কার আছে, নির্ভেজাল আছে, তরুতাজা আছে, আপনি খেয়ে ফেলে দেন। আর নাকের ভিতরে যখন গন্ধ পাওয়া যায়, খবরদার এটা খাইন না, এটা খেলে আপনার পেট নষ্ট হবে। কথা কন ঠিক খেয়ে? কি একটা বর্ডার বানায় দিছে। কথা কন নাকি? সব সময় আল্লাহ পাকের সৃষ্টির দিকে যদি তাকান, আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে যদি একটু ভাবেন, এই যে কান কত মানুষের আছে কিন্তু শোনে না, আমরা কি বলি? চোখ আছে কিন্তু দেখেন, আমরা কি বলি? মুখ আছে কথা বলতে পারে না, আমরা কি বলি? কথা বলেন না কেন? যে আল্লাহ এত নিখুঁত দুইটা হাত দিলেন, আল্লাহ চাইলে প্রতিবন্ধী বানাইতে পারতেন না? কত মানুষ আছে দুইটা পা নাই, আছে না? না, যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই মাথাটা নত করে সে আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ দেহের ভিতরে এত কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে যা দুনিয়ার কোথাও কিনতে পাওয়া যায় না। বলেন তো বাংলাদেশের পৃথিবীর কোন ফ্যাক্টরিতে চোখ তৈরি হয়? হাতের একটা লোক তৈরি হয়? রক্ত তৈরি হয়? মানুষের দেহের ভিতরে যা দিয়েছে, পৃথিবীতে যত বৈজ্ঞানিকেরা যা কিছু আবিষ্কার করুক, ওরা পুতুল বানাইতে পারে, ওরা সুফিয়া বানাইতে পারে, ওরা কার্টুন বানাইতে পারে, ওরা কারেন্ট দিয়া একটা পুতুলের সাহায্যে খাইতে পারে, ঘুমাইতে পারে, রিমোট নিতে পারে, কিন্তু একটা মানুষ বানাইতে পারবে না। এই ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কি না? এই ক্ষমতা একমাত্র কার? খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? সেই রবের গোলামি করার দরকার আছে না নয়? এজন্য আল্লাহ পাক বলেন মান রব্বুকা, তোমার রব কে? বলেন তো সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? কবরে 1 নাম্বার প্রশ্ন তোমার রবকে। যারা ঈমানদার মুমিন তারা জবাব দিতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বলেন তো কবরে সওয়াল দেওয়ার আগে আমাদের সবাইকে সে রবের গোলামি করে প্রস্তুতি গ্রহণ করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রবকে আরো চিৎকার মেরে বলেন তো আমাদের রবকে। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যেন কোন মানুষকে যখন রাজত্ব দেয়, ক্ষমতা দেয়, পাওয়ার দেয়, কিছু কিছু মানুষ ক্ষমতার চেয়ারে বসার পর নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করে। এরকম জালেম একজন পৃথিবীতে এসেছিল, আর নাম কি? ফেরাউন। জোরে বলেন কি নাম? একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। ঘটনা বলা মূল উদ্দেশ্য নয়। জিরো থেকে আল্লাহ পাক করে হিরো বানাইছে। কথা কয় না কেন? যেই ফেরাউন নিজেকে রব বলে দাবি করে, নিজেকে রব বলে দাবি করে, ফেরাউন ছিল একটা ভবঘুরের যুবক। কি ছিল? ভবঘুরের যুবক। এলাকায় কোনো কাজ কর্ম নাই, কিছু ভবঘুরের যুবক দেখেন না? ওর চেহারার দিকে তাকায়া বোঝা যায় শয়তানের খালাতো ভাই। আছে না? আছে না? ওর নাকে তার, ওর মাজায় তার, ওর গলায় তার, ওর গেঞ্জিতে তার, ওর সাথে তার, দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। গাঁজায় টান মারে, ইয়াবা ফেন্সিডিল খায়া, মদ খায়া, নিশা কইরা গাছের ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। নিশা করে বউ মা কয়ে ডাক দেয়। কথা কোন আছে না নাই? এরকম পকেটে যুবক অবশ্য এই রাজশাহীতে নাই। এই এলাকায় ছেলে পেলে মদ খায় না। না এরা ভালো, খুবই ভালো। দেখছেন বাহাদুর ভাই বলতেছে খুবই ভদ্র, আপনাদের প্রশংসা করতেছে, রাগ করতেছেন আপনারা। এই ফিরাউন ছিল একটা ভবঘুরের যুবক। কথা কি বলবো নাকি ছেড়ে দেবো বলেন? নাকি দোয়া করে দেই? একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, একটু উঠা বসা কম করেন, ঠিক আছে? কষ্ট করে আসছেন, একটু উঠা বসা কম করা লাগবে। ভালো না লাগলে না আসাই ভালো। আর যদি ভালো লাগে বক্তা যতক্ষণ থাকবে মুনাজাত পর্যন্ত থাকা, এটা আসলে নিয়ম। কথা বলেন না কেন? কারণ কষ্ট করে আসছেন, শেষ পর্যন্ত থাকবেন না। কারণ কোরআন হাদিসের কথাই তো বলতেছি, নাকি বাইরে বাপ দাদার কথা বলতেছি? আমাদের ওয়াজ করা খুব মুশকিল হয়ে যায়। কিছু কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন, হুজুর আছেন মাটি কাঁপে ওঠে। কেরে পাগলা আমি কি ভূমিকম্প?
নাকি চিত্রাং কাপা বাড়াচ্ছি? কথা বল নাকি আপনারা? আবার কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন মানুষজন হাসতে হাসতে পেটের সামনে ব্যথা ধরে, তো তোমার এত হাসি মজা আনন্দ দরকার, আমারে দাওয়াত না দিয়ে চিকন আলীর দাওয়াত দিয়ে কৌতুকের অনুষ্ঠান করে। কথা বল নাকি? আবার অনেক জায়গায় গেলে বলে হুজুর আজকে এমন ঘটনা এমন একটা কাহিনী ধরবেন হুজুর মানুষ জানি একটাও না ওঠে, আমি কি শ্রোতার পা ধরে বসে থাকবো? কথা কন না কে? মন চাইলে শুনবে না শুনলে চলে যাবে। কথা কন ঠিক কিনা? কারণ একজন মানুষ হাজারো মানুষের মন জোগানো অনেক কঠিন। কথা বলে না কেন? আমরা স্বামী আছি, বইয়ের মন জোগাইতে পারি একটা, আর এতগুলো মায়ের সন্তান, আমি কি পারবো সবার মন মতো ওয়াজ করতে? এই যে মাদারীপুরে গিয়েছিলাম, তাই হুজুর আজকে এমন বয়ান করবেন মানুষজন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমি বললাম পাগলা রে, বাপ মরে গেলেও কাঁদে না। কথা বল না, বাবা মারা গেলেও কাঁদে না, ও হুজুরের ওয়াজ শুনে কাঁদবে, কাঁদা কি অত সহজ? কথা কন না, তাহলে মলম সাথে নিয়ে মাহফিল হতো আসলে। কথা কন ঠিক না? এক করতেছেন মনে হয়। এ বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই ফেরাউনের নাম হলো কাবুস। কি নাম? একটু কথা বলেন কি নাম? আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বক্তার বারে হিট, ঘুমাইন না ঝিমাইন না, একটু আওয়াজ দেন। ওর নাম হলো কাবুস। কি নাম? এরপরে কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস, বলখিয়াও বলা হয়। আর ফেরাউনের বাদশা হওয়ার মানে মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। যেই মিশরের চেয়ারে বসবে তার নামই হলো ফেরাউন। কথাকে বোঝা গেল এটা একটা উপাধি নাম। ওই চেয়ার কথা বোঝেন নাই? যেন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এরকম থাকে না, তো ওই চেয়ারটার নামই হলো কি? কথা কয় না কয়? যে ওই চেয়ারে বসবে তার নামই ফেরাউন। এই হলো ফেরাউন। কথাকে বোঝা গেল? আসলে ওর নাম ছিল কাবুস। কি নাম? কাবুস। বাবু করে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না, বাল্যকালের বন্ধু হামানকে সঙ্গে নিয়ে চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতে লেবার, লিবারি করে কয়েকদিন জীবন চলবে, ওপরে ওঠা যাবে না। চিন্তা ভাবনা করে এলাকায় যখন ঘোষণা হলো সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, হাজার হাজার মানুষ বাদশার দরবারে ভিড় জমাইছে গোরস্থানের দারোয়ানের চাকরিটা নেওয়ার জন্য। ওই লাইনের মধ্যে ওই কাবুস নামের ফেরাউন দাঁড়ায় গেছে। বাদশা ইন্টারভিউ নিতেছে। ইন্টারভিউ নিতে নিতে যখন ফেরাউনের পালা চলে আসছে, বাদশাকে ডেকে বলে বাদশাহ আপনার চাইতে ভালো মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, আপনার অনেক প্রশংসা শুনেছি, আজকে নিজের চোখে আপনাকে দেখে বড় ভালো লাগলো। আপনার চাইতে ভালো মানুষ হয় না, যদি এই চাকরিটা দেন বড় কৃতজ্ঞ থাকবো। বাবা মা পরিবার আছে, যদি আপনি চাকরিটা দেন, ভিনদেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে আসছি। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে বললো, বাদশা বলে ইন্টারভিউ বন্ধ কর, এই কাবুস নামের ছেলেটাকে গোরস্থানে চাকরি দিয়ে দাও। এবার কাবুস নামের ফিরাউন হয়ে গেল গোরস্থানের দারোয়ান। গোরস্থানের দারোয়ান হওয়ার পর সে চিন্তা করলো বাদশা মাসে মাসে বেতন দেবে, এই বেতন দিয়ে তো জীবন চলবে না, আমার বাম হাতের ইনকাম দরকার। কথা কোন ঠিক কিনা? ছেলে তো মাসে 40,000 পায়, আর এদিক ওদিক দিয়ে মোটামুটি 60,000, মোটে 1 লাখ টাকা ইনকাম করে, আসে না? না, তার মানে ছেলের বাম হাতের কামাই আছে, ওই বাম হাতের কামাই হালাল না হারাম? কথা কবেন, কথা কবেন। হ্যাঁ, ওয়াজ শুনবেন, কথা কওয়া লাগবে। বাম হাতের কামাই কি? কেউ কি কয় মসজিদের ইমামতি করে 5,000 পায়, আর বাম হাত দিয়ে 10,000 কামাই করে? কেউ বলছে? ছেলে চাকরি করে, বেতন 40,000, আর এদিক সেদিক দিয়ে বিভিন্ন কামাই করে মোটামুটি 60,000, তাহলে টোটাল হয়ে গেল কত? হ্যাঁ, ছেলে 1 লাখ টাকা পায়। বলে হুজুরের দরকার নাই, লাইন ঘাট ওই জায়গায় লাগাও, নান্টু ঘটনক চোখ জায়গা মতো লেগে দেয়। কথা কোন ঠিক কি না? এই শোনো বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাস। ফিরাউন তখন বললো শোনো, তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করবা, প্রতি লাশ প্রতি আমার 1টা করে দিরহাম দেওয়া লাগবে, না দিলে আমি গোরস্থানে লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, 1টা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার দেব, নালিশ দিতে বিচার করতে লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব 1টা দিরহাম যদি পায় এই ছেলেটাই পায়। এই কথা চিন্তা ভাবনা করে ওই দেশের মানুষরা 1টা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো কাবুস নামের ফেরাউনকে। বলেন তো কবর নিয়ে ব্যবসা আছে না নাই? সে যুগেও ছিল, এখনো আছে। হ্যাঁ, আপনি মাসে মাসে টাকা দেবেন, এই যে বড় বড় গোরস্থানগুলোতে ঢাকাতে আছে না নাই? বনানি কত টাকা কবর প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা দেওয়া লাগে। যদি আপনি নির্ধারিত মাসে টাকা নিয়ে দিতে পারেন, ওই কবরস্থানে যারা দায়িত্বে থাকে কবর মিশে ফেলে দেয়, আপনি টেরই পাবেন না মা আছে কই, বাবা আছে কই। কথা কন না কে? রাগ করতেছেন? ও বলতেছে 1টা করে দিরহাম দাও। কবর নিয়ে এখনো ব্যবসা আছে না নাই? কিছু কিছু মানুষ কবর খনন করে, খুবই ভালো, খুবই ভালো। আমার এলাকায় একজন কবর খনন করতেছে আর বলতেছে একেবারে
তোমার বাবা মারা গেছে, বগুড়ার আঞ্চলিক ভাষা বা গাইবান্ধার ভাষা একটু মিস করে কথা বলে, আপনার কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত জানেন, কথা না বুঝলে সেটা আবার জিজ্ঞাসা করবেন, বলে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বলতেছে ভাই তোমার বাবা মারা গেছে, কবর খনন করলাম, এই সকাল থেকে কি কষ্ট করে, যে শক্ত মাটি, হায় হায়, জীবনে অনেক কবর, 71টা কবর করছি, এত কষ্ট হয়নি, আজকে তোমার বাবার কবর করতে সেই কষ্ট হলো। শোনো, এই যে সারাটা দিন কবর খনন করলাম, একটা সিগারেটের প্যাকেট দিলে দেও, কি করলো? তার মানে কবর খনন করতেছে, আবার যে মারা গেছে তার সন্তানের কাছে এক প্যাকেট কি চায়? সিগারেট চায়। আপনি কোন ওই 71 কে 71,000 কবর খোঁড়ে, যদি কবরের কি ভয় বুঝবে, কারণ কবর খনন করে, আবার ওই কবরের মাটি টানতে টানতে কি খায়? কি খায়? মনে করেন না ভালো, কবর এত মানুষের খনন করলেন, ওই কবর খুঁড়তে করতে তো আপনার কাঁদা উচিত, আপনার তো চোখের পানি ছেড়ে কাঁদা উচিত যে আজকে হোক কালকে হোক এইরকম কবর, আজকে আমি অন্যের জন্য কবর খনন করতেছি, কেউ একদিন আমার জন্য কবর খনন করবে, এই অনুশোচনায়, এই ভয়ে আপনার তো আল্লাহর ওলি হওয়ার কথা, আর আপনি যে মারা গেছে সেই লোকের কাছে বলেন যে তোমার বাবা মারা গেছে, কষ্ট করে কবর খুললাম, আমাদেরকে পান বিড়ি সিগারেট দাও। আপনাদের এলাকায় নাই, আমার এলাকার কথা বলতেছি। আচ্ছা খবরদার, যাই সিগারেট চাইবে আর কবর খোলা দেয়, তুই উঠা, তোমার কে দেখছে কবর খুঁজতে? দেখা আমার বাবা মারা গেছে আর আমার কাছ থেকে সিগারেট চাও, আজকে আমি শুরু করছো না? ধমক দিবেন, ঠিক হয়ে যাবে, একদিন ধমক দিলে ভালো হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? কষ্ট দেওয়া যাবে না বাজান গো আমার। গোরস্তানের দারওয়ান কাবুস নামের ফিরাউনকে একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করে দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। এখন যেমন মহামারী আসছে, নাম হলো করোনা, মহামারী এসেছিল ওইটার নাম হলো ডায়রিয়া, কলেরা, হাজার হাজার মানুষ ডায়রিয়ার কলেরাতে মারা যায়, আর গোরস্তানে লাশ দাফন হয়। অল্প কয়েক মাসের ব্যবধানে এত লাশ দাফন হয়েছে, আর এত টাকা তার অ্যাকাউন্টে জমা হয়েছে, টাকা পাইতে পাইতে টাকা রাখার আর কোনো জায়গায় নাই। এইবার কাবুস নামের ফিরাউন চিন্তা করলো, এত টাকা পাইলাম, টাকা দিয়ে এখন কি করব? চিন্তা ভাবনা করে তার মাথায় বুদ্ধি চলে আসলো, এই টাকা দিয়ে একটু গরিব জনগণের পাশে দাঁড়ানো লাগবে, তাহলে ভবিষ্যতে নেতা হলে সুবিধা আছে, কথা বল না। এইবার এই টাকা নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেল, এসে বলে বাদশাহ আমার কাছে কিন্তু টাকা পয়সা আছে, গরিব মানুষ যারা খাজনা দিতে পারে না, যারা অভাব অনটনে আছে, খাইতে পারে না, এই টাকা দিয়ে আমি তাদের একটু জনসেবামূলক কাজ করতে চাই। কথা মনে হয় বোঝেন নাই? আমার এলাকায় একজন মানুষ আসছে জনসেবামূলক কাজ করতে, কাঁচা রাস্তা ইট পাততেছে 2 গাড়ি। মানুষজন যায় বলে বাবা তুমি তো কোনো নেতা না, আজ পর্যন্ত তোমাকে তো দেখি নাই, আজকে কেন 2 গাড়ি ইট পাততেছো? নেতা দেখে বলে আপনাদের দুঃখ কষ্টের কথা মনে হলে আমার রাতের ঘুম হয় না, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, এই যে কাদা হয়, বৃষ্টি হলে 1 হাঁটু চলা যায় না, আপনারা হাটে বাজারে যান, কি যে কষ্ট হয়, আপনাদের কথা ভাবলে আমার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। আপাতত 2 গাড়ি ইট পারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আমি আপনাদের নেতা হতে চাই, আমার মার্কায় যদি একবার সিল মারা আমাকে এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেওয়া। এই কথা বলে যদি নেতা একবার ভোটে বাস করে, এলাকায় আর খুঁজে পাওয়া যায় না, নেতা ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে ঘুম পারে, কথা কোন ঠিক কিনা? কথা মনে হয় বুঝলেন না? খালি মার্কা থাকবে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, আর আমরা কম না, চা বিস্কুট খায়, স্লোগান দেয় বল্টু ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুজা খাই গরিবের রক্ত, কথা কোন ঠিক কিনা? এজন্য যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না, ওই চা বিড়ি খায়া 7 কেজি জিলাপি খাই ইমান বিক্রি করেন। আমার এক নানি নির্বাচনের পরের দিন যা বলতেছে, কি খবর নানি? কয় দোয়া করিস আল্লাহ জানো বছরে বছরে নির্বাচন দেয়। কয় ঘটনা কি? কয় 1 রাতে 4200 টাকা কামায়। কত? 4200 টাকা কামায়। আমি বললাম নানি কেমনি পাইলি? কয় জানিস না, কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেছে, যত মার্কার লোক বাড়ির ভিতরে ঢুকছে। নানি ভালো আছেন? হ্যাঁ আছি। নানি 500 টাকা রাখেন, ভোটটা আমারে দিন। ওই বাবা তোমারই তো দেব। আর একজন ঢুকেছে, কারো মন বেজার করি নাই ভাই, যাই ঢুকছে কারো বেজার করি নাই, সবাইরে বলছি দেব। ভোট তো 3টে, আর টাকা নিচ্ছে সব প্রার্থীর থেকে, কথা কোন ঠিক কিনা? যেই দেশের জনগণ নির্বাচনের আগে চেয়ারম্যানের কাছ থেকে, মেম্বারের কাছ থেকে, এমপির কাছ থেকে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে তার ভোট আমানত বিক্রি করে, আপনি কি মনে করেছেন আপনি পাবেন ঘুষখোর জনগণ, আর নেতা পাবেন আল্লাহর ওলি? তেঁতুল গাছ লাগে দোয়া করতেছেন, আল্লাহ আম দে, আম দে। আল্লাহ খাই পাগল নাকি রে? কোন গাছের নিচে হাত তুলছাকে দেখে? হাফ কেজি জিলাপি দিয়ে আপনি ইমান বিক্রি করছেন, হাফ কেজি জিলাপি আপনি 500 টাকাতে কেনা যায়, আপনি একটা মানুষ হলেন, কথা কন না?
আপনার দাম 500 টাকা, হ্যাঁ 500 টাকা দিয়ে আপনি 5 বছরের জন্য বিক্রি হন। আপনি মানুষ, আপনি তো কচুর গাছের সাথে ফাঁকি দেওয়া দরকার। মরবেন না, বাঁচবেন, এই জন্য বলছি। আত্মহত্যা করা মহাপাপ, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার এই দুঃখের কষ্টের আমি সেজন্য বলতেছি, শোনেন, এজন্য জনগণ হওয়া লাগবে 1 নাম্বার, তাহলে নেতাও পাবে 1 নাম্বার। কোন নেতা যদি নির্বাচনের আগে এসে বলে ভাই আমারে দোয়া করবেন, আমি কিছু টাকা, ভাই টাকা লাগবে না, চা খান, তাই না, চা লাগবে না, বিস্কুট না, বিস্কুট লাগবে না, আপনাকে আমরা এই গ্রামের সমস্ত মানুষ আমাদের এই পবিত্র আমানত আপনার হাতে তুলে দেব, 5 বছরের জন্য আপনাকে অভিভাবক মানবো, কিন্তু আমাদের এখানে একটা রাস্তা দরকার, দিয়ে দেবেন ভাই, এই ড্রেনটা দরকার, পানি যায় না, দিয়ে দেবেন ভাই, আমাদের মসজিদের কিছু কাজ বাকি আছে, দিয়ে দেবেন। আরে ভাই, জনে জনে 500,000 টাকা 200-400 টাকা ঘুষ না খায়া ওই নেতার কাছে কাজের কথা বলেন, কাজের দাবি করেন, কথা বলেন ঠিক না? এজন্য আপনি আমি যতদিন ভালো না হতে পারবো ততদিন কপালে দুঃখই আছে। আর যেদিন থেকে আপনি আমি 1 নাম্বার হব, নেতাও 1 নাম্বার পাবো ইনশাআল্লাহ। এজন্য আপনাকে আগে ঘুষ মুক্ত হওয়া লাগবে, আপনাকে আগে দুর্নীতি মুক্ত হওয়া লাগবে, তারপরে আমাদের ভাগ্যে দুর্নীতি মুক্ত নেতা জুটবে, কথা বলেন ঠিক কিনা? আর যতদিন আপনি আমি ভালো না হতে পারবো ততদিন এভাবেই চলবে, মনে কিছু নেন না, রাগ করেছেন? তাহলে কয় নাম্বার আমরা? আমরা 1 নাম্বার, জনগণ খারাপ। কি কষ্ট পাচ্ছেন? খালি নেতার দোষ দিলে হবে না, আমরা 500 টাকার জন্য লোভ সামলাইতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেতারা দেখবেন বাপ রে বাপ, রাতে রাতে টাকার বন্যা বয়ে দেয়, 2000-5000 করে টাকা দিয়ে নিজের ভোট কিনে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, এগুলোর সাথে আমাদের জড়িত হওয়া যাবে। যাকে সৎ মনে হবে, যোগ্য মনে হবে, ভালো মনে হবে, তাকে সমর্থন দিয়ে অভিভাবক বানাবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সেই কয়দিন, যারে দেখে তারে সালাম দেয়। এক নেতা খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়েছে, কর্মী দেখে বলে নেতাই তো ভোটার না, এটা খেজুর গাছ। নেতা বলে আমি মনে করছি এইটা ভোটার, ছেলাই খেজুর গাছে তো সালাম দিয়েছে, কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। এই জন্য তখন হবে ওরা জনদরদি, কম্বল বিতরণ করে সেলফি তোলে, কথা কোন আছে না? 500 টাকার একটা নোট দিয়ে সেলফি তোলে, আছে না নাই? ওইটা আবার ফেসবুকে দিয়ে দেয়, বলে অমুক চেয়ারম্যান সাহেব 500 টাকা গরিবকে দান করেছে, প্রতিবন্ধীকে দান করেছে। রাতের বেলায় লাইক দেখে 1700, চেয়ারম্যান মনে মনে খুব খুশি। ভাই আপনি কেন আমার মন খারাপ করেন না? এলে উদাহরণ, এক্সাম্পল দিচ্ছি মানুষকে বোঝানোর জন্য। জন্টু ভাই আবার ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, বলে আলেমদেরকে বড় মহাব্বত করে। আলেমদের মহাব্বত না করলে আজকের মাহফিলের আয়োজন করতো? কত চেয়ারম্যান আছে বন্ধ করে, হাইব্রিড চেয়ারম্যান। আর চেয়ারম্যান ভাই নিজে সভাপতি হয়ে বক্তাক দাওয়াত দিয়ে যোগাযোগ করে, কেউ মাধ্যম দিয়ে সরাসরি আমার দাওয়াত দিচ্ছে, তাহলে এই চেয়ারম্যান ভালো না খারাপ? নিঃসন্দেহে যে চেয়ারম্যান কোরআনের বাগান লাগায়, জান্নাতের বাগানের আয়োজন করে, কোরআনের মাহফিলের সাথে থাকে, নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ, তার অন্তরে কোরআনের প্রেম আছে, কথা বলে ঠিক কিনা? আর কেউ কলকাতি না রে, অতিথি না বানালে, ওরে যদি সম্মান না দেওয়া হয়, পোস্টারে যদি নাম না থাকে, আর নামের যদি কোনো জায়গায় আলহাজ বাকি থাকে, তো এই মাহফিলই বাতিল। পীরগঞ্জে ছিলেন না, এক নেতার নামের আগে আলহাজ লেখা হয়নি, পোস্টারই বাতিল, মাহফিলের ডেট ক্যান্সেল, পরে আবার নতুন করে ডেট করে মাহফিল করা লাগছে। চিন্তা করছেন? তখন বলা হলো কি ব্যাপার ভাই, আলহাজ লেখা হয়নি, হাজী সাহেব আপনি মন খারাপ? 4 লাখ টাকা খরচ করে গেছি। আমরা বললাম নবীর সাহাবীরা তারা তো কেউ আলহাজ লাগায়নি, আল্লাহ রাসূলও লাগায়নি, তারা কাছে থেকে হজ করছে। কি বুদ্ধি দেখছেন? তারা কাছে থেকে গেছে, আরে 4 লাখ টাকা খরচ করে গেছে, এজন্য আলহাজ লেখান খরচ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? হাইরে মুসলমান, হাইরে মুসলমান, হাইরে মুসলমান। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কথা লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই, ডাইরেক্ট জায়গা মতো যা লাগে, কাম টু মাই পয়েন্ট, চলেন সামনের দিকে যাই। এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার বাদশার কাছে এসে বলে, বাদশা কিছু টাকা পয়সা হয়ে গেছে, এটা একটু গরিব জনগণের মাঝে বন্টন করে দিতে চাই। বাদশা বলে তো ভালো উদ্যোগ, তোমার মতো মানুষ তো দেশের ঘরে ঘরে দরকার। ঠিক আছে বাবা, যাও টাকা পয়সা নিয়ে হাজির হও, আগামী কালকে দরবারে মানুষকে ডাকা হবে। ঢোল পিটা হাজার হাজার মানুষকে বলা হলো, তোমাদের যারা খাজনা দিতে পারো না, তোমরা যারা গরিব মানুষের কাছে খাইতে পারো না, বাদশার দরবারে হাজির হয়ে যাও। বাদশাহ তোমাদের টাকা দেবে, ওই গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফিরাউন তোমাদের টাকা দেবে, তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার জনগণ বাদশার দরবারে উপস্থিত হয়েছে, আর ওই কাবুজ নামের ফিরাউন ওই যে ঘুষ খাওয়া টাকা, কি খাওয়া, কথা কন না কা, ওই টাকাটা কি খাওয়া? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, এটাই আছে ভুরি ভুরি, এটাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না,
তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি, শোনো এই দেশ তার গল্প করি। চুরি আছে না? না, রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, কোনো মতে 1-1.5 কোটি টাকা করে রাস্তা করে। ছাগল পেশাব করলে রাস্তা ভেঙে যায়। খাইতেছ না, পরকালে বুঝবা ফি বুতুনিহিম নার। সেই দিন ঠের বাবা যা খাইছো সব আগুন। টিন নিয়ে, সিলাপ নিয়ে, জনগণের ঘুম নিয়ে, আটার বস্তা নিয়ে যেদিন মাঠের ময়দানে দাঁড়াবা সেদিন মানুষ কথা কান ঠিক কিনা? এই জন্য জনগণ তোর খেদমত করে নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে, সবভাবে দায়িত্ব পালন করতে হবে। কথা বলে ঠিক কিনা? জনগণের বন্ধু হয়ে কাজ করা লাগবে। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করে। জোরে কানা আমি সামনের দিকে যাব, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হলে হন, কোনো সমস্যা নাই। ওয়াজ এলাকার জীবনে কোনোদিন করতে আর কোনো সমস্যা আছে? মাজান গো আমার, আজকে যেহেতু পাইছে একটু বলেই যায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল, গরিব মানুষের হাতে হাতে টাকা তুলে দিল। সমস্ত মানুষ যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের দারোয়ান হইতো, আমাদের কপাল খুলে যেত। কথা বল না গা? জনগণ আনন্দে আত্মহারা হয়ে গেছে একটু উপকার করার কারণে। এ বাজান গো আমার, এইবার অল্প কিছু সময়ের ব্যবধানে ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল, আর ওই চান্সে ফেরাউনের সুযোগটা কাজে লাগালো। কথা বোঝেন নাই? সেও নির্বাচনে দাঁড়িয়ে গেল। আগে তো জনগণের জনসেবামূলক কাজ করে মন কাইরা নিছে। এইবার ওই দেশের জনগণ বলে ভোট দিবা কোনখানে? কয় ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এক চান্সে দেশের সবাই মিলে সমর্থন দিয়া ওই কাবুস নামের ফেরাউনকে বানায় দিল মিশরের মন্ত্রী। কথা বোঝেন নাই? মিশরের মন্ত্রী হওয়ার পর অল্প দিনের ব্যবধানে বার্ধক্যজনিত কারণে বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে একত্রিত করে বলে, শোনেন, বাদশা মারা গেছে, বাদশার আসনটা খালি আছে, বাদশা ছাড়া তো আর দেশ চলবে না, আপনারাই বলেন এই দেশের এখন বাদশা হবে কে? সমস্ত জনগণ এক বাক্যে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আর যারে তারে আপনার জায়গায় মন্ত্রী বানায় দেন, আমাদের তাতে কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন নিয়ে এক চান্সে ওই গোরস্থানে দারোয়ান কাবুস নামের ফেরাউন হয়ে গেল মিশরের বাদশা। আর হামানকে ডেকে বলে, তাকো হামান, এই দিকে আয়, তুই হবি আমার মন্ত্রী। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মাল নাই, বাম পারল, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার বাজান গো আমার, কাবুস নামের ফেরাউন বাদশাহীর চেয়ার পাইছে, ঠিক আছে, রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে ঘুম নাই। কথা বল না, নেতার চোখে কি নাই? ঘুম নাই। আজে বাজে স্বপ্ন দেখে খালি লাফায় লাফায় ওঠে, আতঙ্ক ভয় ভয় কাজ করে। কথা কন না কা? জনগণের টাকা মাইরা জনগণের উপরে জুলুম করে অত্যাচার করে দামি দামি বিল্ডিং বানাইছো, রাস্তার চতুর্পাশে সিসি ক্যামেরা লাগাইছো, ঘুমের ট্যাবলেট খায় তাও ঘুম ধরে না, রাতের বেলায় সিসি ক্যামেরায় যায় দেখে কেউ ঢুকছে না কি রে। কথা কন না কে? বড় লোকের টাকা আছে, কিনার সম্পদ আছে, ফলের গাড়ি সামনে একটাও খেতে পারে না, ডায়াবেটিস শরীর। কথা কন না কে? আর গরিবের টাকা নাই, রিক্সা চালায়, ভ্যান চালায়, কাঁচামালের দোকানদার, অল্প টাকা রোজগার করে, আলু ভর্তা দিয়ে এমন কায়দায় খায় মনে হয় 3 মাস ধরে ভাত খায় নাই। কথা কন ঠিক কিনা? ওই পেট ভরে খায়া ওই গরিব রিক্সা চালক, ভ্যান চালক বউকে বুকের মধ্যে নিয়ে আরামে ঘুমায়। কি যে ভালোবাসা! কথা বল না গে? রাগ করেছেন মনে হয়? গরিবের দাম্পত্য জীবনে ভালোবাসাটা অনেক বেশি। বড় লোকের স্বামী স্ত্রীর মধ্যে দাও কুড়ালের সম্পর্ক, স্বামী এক রুমে ঘুমায় আর বউ আর এক রুমে ঘুমায়। আছে না নাই? এই জন্য মনে রাখবেন বাজান, গরিবকে আল্লাহ স্পেশাল 2টা নিয়ামত দিয়েছে, একটা হলো খাওয়ার রুচি আর একটা হলো ঘুম। কথা কোন? ওই যে রেল স্টেশনে যারা শুয়ে থাকে, মাথার তলে ইট দিয়া খালি কানটা লাগায় দিবেন, এমন কায়দা নাক ডানতেছে মনে হয় ট্রাকের ইঞ্জিন ফেল। কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, তার মানে গরিবের টাকা নাই, খাওয়ার রুচি আছে। বড় লোক বলতেছে গরু গোশত না খাওয়া যাবে না, খাসি কয় না খাওয়া যাবে না, গরিব বলে কি কয় যাবে না, বলে একবার দিয়ে দেখ সব সাফ করে দেবো। কথা কোন ঠিক কিনা? খাবার রুচি আছে কিন্তু কেনার টাকা নাই, আর গরিবের কেনার টাকা আছে কিন্তু খাওয়া যাবে না। খাবেন যত কম, বাঁচবেন তত বেশি, খাইলে বেশি আজাইল আসবে সামনাসামনি। কথা কন না কে? এজন্য মরার ভয় আর খায় না, কম খায়, তাও বেঁচে থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা?
এজন্য এই জমিনে ভালো করে বোঝেন, কষ্ট হচ্ছে আপনাদের। মুমিনেরা বেশি দিন বেঁচে থাকার আশা করে না, বেঈমানেরা দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে চায়। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন? কষ্ট নিন না বাজান, সামনের দিকে যায়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, নেতার চোখে ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখো, রাতের বেলায় কেন জানে আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি, আমার ঘুম তো আসে না। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপর মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমন কি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না করো, খালি গরম, এত কাঠ খড় পুরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। আর কোথাকার একটা পিচ্চি বোলা জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো, মুসা আসবে খানকা বানায়া যায় নামাজ পড়ে বসে বসে খালি তসবিহ ঠেলবে আর জিকির করবে, বলেন তো তাহলে ফিরাউনের মাথা গরম হইতো? ফিরাউন পারলে সরকারি খরচে খানকা শরীফ বানায়া দিত। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করে আর জিকির করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না, ওদেরকে কেউ জেলখানায় নেয় না। যারা আল্লাহর জমিনে কোরআনের সোনালী সমাজ কায়েম করার কথা বলে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর আইন দিয়ে জমিনকে পরিচালনা করতে চায়, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে, তাদের কাজে বাধা আছে, তাদেরকে জেলখানায় যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার একই কালেমার দাওয়াত, কেউ দাওয়াত দিয়ে মোটা মোটা হাদিয়া পায়, আবার কেউ দাওয়াত দিয়ে ভাগ্যে জেলখানা রুটি জোতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। খানকা নিয়ে যারা বসে আছে, ওদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই, কারণ ওরা লাউ কদু গরু ছাগল পায় খুশি। কথা কন না দেখেন নাই দরবার ওই বানের ভিতরে জ্বললে বাতি সর বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কত বড় ভণ্ড, চিন্তা করছেন? দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবী এসে আল্লাহকে সিজদা দেয় নাই, নামাজ পড়ে নাই। আর তোমার পীর এত বড়, যার নামাজ লাগে না। আসলে যে পীর বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, ওটা পীর না ডিজিটাল শয়তান। কথা বল না, ওই এত সিজদা দিয়ে কি করবি? সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে করবি। আছে না নাই? এজন্য কত সালা বাবা, শিকল বাবা, গাজা বাবা, লাউ বাবা, কদু বাবা, বাবার অভাব নাই। ভণ্ড বাবাদের কাছে যাওয়া যাবে না, হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে। পীর ছিল শাহজালাল, শাহপরান, শামাক, বোম্বাই, জিদবস্তামি, আব্দুল কাদের জেলানি, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এই যে রাজশাহীর শাহমাকদুম, বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা বিশ্বাস রাখতে হবে, আল্লাহর ওলিদের কারণে আমরা ইসলাম পাইছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহওয়ালা লেভেল লাইগা কিছু ভণ্ডের আবির্ভাব হয়েছে, যারা খালি কিছুই না করে। আছে না নাই? আল্লাহর নামও নাই, রসুলের নামও নাই, খালি কি যে পাইছে রে ভাই। জিকির করে না, হাঁপানি ব্যারাম হয়েছে আল্লাহ। আছে না নাই ভণ্ড? এক পীর সাহেব শীতের দিনে পেশাব করে পানি নেয় না। মুরিদ জিজ্ঞাসা করছে, বাজান পানি নিলেন না? চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে তার পরিবার সহ শাহাদত বরণ করেছেন। যেই পানি নবীর নাতির পরিবার পায়নি, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। আসলে শয়তান শীতের ঠেলায় নেয় না, সেটার কয় না। কথা কোন ঠিক কিনা? এরকম ভণ্ড আছে না নাই? যে পীর পেশাব করে পানি নেয় না, ওর মুরিদ তো বড়টা করে পানি নেয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোনো বিড়ি বাবার দরবারে যাওয়া যাবে না, সাধু বাবার কাছে যাওয়া লাগবে না। যদি আল্লাহর কাছে যদি চা কিছু লাগবে চাই, আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কি যথেষ্ট? এটা কোনো মাজারে চাওয়া লাগবে না, কোনো বাবার কাছে চাওয়া লাগবে না। মা বোনদেরকে বলি, মা খবর দাও, কোনো মাজারে যাবেন না। কথা বলেন ঠিক কিনা? চাইতে হলে আল্লাহর কাছে চাইবো। জীবনে কি লাগবে? সন্তান লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা সৎ পুত্র দাও, একটা নেককার সন্তান দাও। এই জন্য সন্তান চাইলে আল্লাহর কাছে চাইবো। কথা বলেন ঠিক কিনা? যা কিছু চাওয়া দরকার, আল্লাহ বলেন ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন নিঃশ্বাসয় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমার দিকে পেতে ধরো, আমি আল্লাহ শূন্য হাত পূর্ণ বানায় ফেরাই দেব। বলেন আল্লাহু আকবার। এজন্য কিছু চাওয়া লাগলে বাবার কাছে না, আল্লাহর কাছে।
গাঁজা খাওয়া পীরের কাছে না, আল্লাহর কাছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? পীর তো সেই যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গে হও। সত্যবাদীর সাথে থাকলে আপনিও সত্যবাদী থাকবেন। যে পীর নিজে ইমামতি করে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, এটা হলো আল্লাহর ওলি। যে নিজে ইমামতি করে আবার প্রয়োজনে রাজপথে আন্দোলনও করে, কথা বলেন ঠিক কি না? যে হকের পক্ষে আওয়াজ দেয়, এমন আল্লাহওয়ালার সহবতে আমরা থাকবো তো ইনশাআল্লাহ? কোন ভন্ডের কাছে যাবো না তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজে বাজে গান গাইনি বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। পাগলের খেলা না, বাবার দরবারে সব শিরকের খেলা, ভন্ডামির খেলা, মাস্তামির খেলা, মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার খেলা। আল্লাহ হেদায়েত দান করে, জোরে কোন আমিন। কোন ভন্ডবীরের কাছে ইমানদার যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর মহিলা তো জ্বালায় যাবে না। যেই দরবারে নারী পুরুষ একত্রে জিকির করে 100% বুঝবেন এই দরবার ভণ্ড ভণ্ড ভণ্ড। এই মহিলা মানুষকে পুরুষের মধ্যে কথা কন না খায়। আপনার বউ এটি আসেনি, আপনার বউ এখানে আলোচনা শুনতে আসছে, কে কাছে নিয়ে বসলেন না কেন? মহিলা প্যান্ডেল আলাদা রাখছি, কারণ এই জায়গায় পরিবেশ নেই, কথা বলেন ঠিক কিনা? বউ আমার, তারপরে মহিলা প্যান্ডেলে রেখে আসছি, নিজের কাছে নিয়ে বসিনি, কারণ আমরা এই জায়গায় একটা পর্দার ব্যবস্থা করছি, কথা বলেন ঠিক কিনা? ঠিক ওইভাবে আপনি পীরের মুরিদ হবেন, যত বড় আল্লাহর ওলি হোক, খবরদার বউকে কোনোদিন দেখাবেন না। কারণ এখন পীরের আড়ালে কিছু শয়তানও বের হয়েছে। বলবে বাবা তুই খালি আমার দরবারে আসিস, তোমার বউটারে একদিন দেখাইলে না, পরের সপ্তাহ বউ নিয়ে যা কয়। বোকা তো, সহজ সরল, বোঝে না, মনে করছে মুরব্বী মানুষ, দোয়া করে দেবে। এই আশায় বউরে নিয়ে গেছে, আব্বা আপনি দেখতে চাইছিলেন আমার স্ত্রীরে, দেখেন। তখন বলতেছে যা তুই বাইরে যা, বউর মারে কিছু স্পেশাল গোপনে সবক দেয়া লাগবে, তুই থাকলে হবে না, কথা কোন ঠিক কিনা? এই ভণ্ড বের হয়ে গেছে, ও বিদেশ সাহেবের কথা বিশ্বাস। এখন ঘরের ভিতরে পীর সাহেব আর বউরে নিয়ে নফল নামাজ পড়ে না জিকির করে, আল্লাহ ছাড়া এই ক্যামেরার কথা আর কেউ জানে না, কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আরে স্লোগান একটাই, ভণ্ড পীর যেখানে, নারী পুরুষ যেখানে। হ্যাঁ, নারীর জন্য পর্দা, পুরুষের জন্য পর্দা। নারী পর্দা করবে, বোরকা করে তার শরীরকে ঢেকে রাখবে, হেজাব পর্দা, নারী হলো সিকিউরিটি, নিরাপত্তা দেবে। আর আপনার আমার পর্দা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, দৃষ্টিকে নিম্নগামী করে চলো, তাকানো যাবে না। তাকাবার কেউ পরে না চোখের ফলে, কথা কন না কে? শয়তানি থর জায়গা পান না। ভালো হয়ে যা যুবক, এখনো সময় আছে, ভালো হয়ে যা, আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে বাজান গো আমার, এই জন্য বাজান গো আমার ফেরাউনের মাথা গরম হয়ে গেল। কোথা থেকে একটা মুসা আসবে, তার কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। কি করা যায়, কি করা যায়? হামানকে ডেকে বলে এটা হামান এই দিগায়, মাথা গরম হয়ে গেছে। হামান এসে বলে কি হয়েছে, চিল্লান কেন নেতা? বলে চিল্লাবো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। এখন বল হামান কি করা যায়? টাকা হামান বুদ্ধি বের করে বলে নেতা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, পাওয়ার স্পিরিট ক্ষমতা যার হাতে, সে যা বলবে সমাজ রাষ্ট্রে তাই হবে, কথা বলেন ঠিক কিনা? যেহেতু ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো সমাজের মানুষ, দেশের মানুষ তাই মানতে বাধ্য। কি করতে চাস? বলে যত ছেলে জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন করতে পারবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে টাকা হামান, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, এমন সুন্দর একটা বুদ্ধি বের করেছিস, এই বুদ্ধি হলে তো মুসার জন্ম হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক কিনা? এইবার সন্তান জবাই শুরু হয়ে গেল। কয়েক মাসের ব্যবধানে বাজানো আমার হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি করে সন্তান জবাই করা হলো। মুসা কয়জন? কথা বোঝেন আপনারা? মুসা কয়জন? দুইটা বর্ণনা পাওয়া যায়, মারছে 20,000-এর অধিক, আর একটা বর্ণনায় বলা হয় 80,000। তবে সংখ্যা যাই হোক না কেন, মুসা কয়জন? মুসা আসবে একজন, আর মুসা সন্দেহে হাজার হাজার সন্তান জবাই করেছে। এই জন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা শাস্তি দেয় হাজার হাজার জনকে, কথা বলেন ঠিক কিনা? হৃদয়ের কান পেতে কথাগুলো
শুনবেন বাজার, এইবার 3 মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে দেখে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা আমার শত্রু মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের মুখ খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এই লোকেশন বলার ক্ষমতা আমার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাই, তার ফিরাউন চাই মারতে। ফিরাউনের টাইম আছে, কথা কন না কে। এইবার দেখেন সামনের দিকে আসল খেলা, ফাইনাল খেলা, বোঝেন বাজান গো আমার। ফিরাউনের মাথা গরম হয়ে গেল। সেনাবাহিনী প্রশাসনের লোক যারা ছিল মেজাজ গরম করে বলে, এত মারা মারলে আসলটাই মরে নাই, যা এলাকায় চিরুনি অভিযান চালাও, তল্লাশি চালাও, সন্তান ছেলে দেখলেই জবাই করো, যাও দূর হয়ে যাও, এত বেতন দিই কেন, যাও। একটা ছেলে মারতে পারলে না। মুসা বেঁচে আছে, এই কথা শুনে খালি ঘাম ঝরতেছে, কথা কন না কে। আর শরীর গরম আছে না ঠান্ডা হয়েছে? হ্যাঁ। এইবার সেনাবাহিনীরা চলে গেল। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম। কি নাম? দেখে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন। ফিরাউনের সেনাবাহিনীর সামনে হাজির। এইবার সন্তান কেনে দিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলে দাও, কথা দিলাম গো আবার তোমার সন্তানকে তোমার কোলে ফেরাইয়া দেব। আর দেরি করলেন না, তাই করলো। মুসা নবীর বাড়িতে এসে ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন। এ বাজার গো আমার বাড়ির আনাচের কোনাচের সব জায়গায় দেখে আস্তে আস্তে বিদায় হয়ে যখন চলে গেল, মুসা নবীর বাবা বের হয়ে বলে, বিবি রে, ওই জালেমদের ভয় আমার সন্তানটাকে চুলার ভিতরে ছেড়ে দিবি। আমার মন তো ডেকে বলে, মুসার মা, আমার মুসা মনে হয় পুরে কয়লার মতো কালো হয়ে গেছে, জবাই করতো, লাশটা নিয়ে তাও বুকে জড়ায় কাটতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, স্বামীর চোখে পানি দেখে মুসা নবীর মাও কান্দে। মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে, আমাদের মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই। জোরে বলেন আছে না?